আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতে করে থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের ইউআই ডিজাইনের শেষ পর্ব, পঞ্চম পর্ব। আমরা এই পর্বে আরও কিছু জিনিস একটু আলোচনা করব। আমরা এই পেজটা ডিজাইন করলাম আমরা একটা লাইভ ওয়েবসাইট থেকে দেখে। তো এখানে আরও অনেক কিছু সেকশন আছে, আমি সেগুলো কিভাবে করবেন শেষ ভিডিওতে আমি শেষের দিকে বলে দিয়েছি। আপনারা ট্রাই করলেই পারবেন, এখানে কঠিন কিছু নেই। জাস্ট এইভাবে যেইভাবে আমি করে আসছি এইভাবে আপনি বাকিটুকু করে যাবেন, দ্যাটস ইট। আচ্ছা, এই পর্বে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে এটা কিভাবে সেভ করবেন, বা এটা কিভাবে সাবমিট করবেন, বা এটা কিভাবে ক্লায়েন্টদেরকে দিবেন, বা এইটা দিয়ে অ্যাকচুয়ালি কিভাবে কাজ হয়, ইউআই ডিজাইনের আরও কিছু টিপস নিয়ে কথা বলবো। ওকে, সো ফার্স্ট অফ অল এইটা আমাদের যেহেতু ফটোশপে কাজ করা, সেহেতু এটা আমি যদি সেভ করি, এটা সেভ হবে পিএসডি ফাইল, ফটোশপ ডকুমেন্ট। কন্ট্রোল-S প্রেস করলে আমি পিএসডি, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি পিএসডি ড্রোন ইউআই হোম পেজ পিএসডি একটা ফরম্যাট আসতেছে, আমি সেভ দিলে পিএসডি ফাইল হিসেবে সেভ হয়ে গেল। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আপনি এটার একটা পিএনজি ফাইল হিসেবেও আপনি সেভ করে, বা জেপিজি ফাইল হিসেবে আপনি সেভ করে দিতে পারেন ফর ফার্স্ট প্রিভিউ। কেউ কোনো ক্লায়েন্ট বা কোনো ইউজার বা আপনার কোনো কোওয়ার্কার বা যে কেউ যদি সহজে দেখতে চায়, পিএইচডি ফাইল ওপেন করতে হলে ফটোশপ লাগবে, কিন্তু ইমেজ ফাইল যেমন জেপিজি বা পিএনজিটা খুব সহজে ওপেন করতে পারবে, সো যে কোনো ডিভাইস থেকে। সো Ctrl-Alt-Shift-S প্রেস করলে আপনি এখানে অপশন পাবেন জেপিজি অথবা PNG24, এইভাবে সেভ করবেন। আরেকটা ওয়ে আছে সেভ করার, সেটা হচ্ছে Ctrl-Shift-S। এখানে গেলেও আপনি ফটোশপের নিচে এই যে অপশন পাবেন ফরম্যাটে পিএনজি, জেপিজি। ফটোশপ থেকে দুইভাবেই এই জিনিসগুলো সেভ করা যায়, ঠিক আছে? সো আমরা এটা ধরেন জেপিজিতে সেভ করে দিচ্ছি, সেভ। সো আমার এই যে এটা কোয়ালিটি আসতেছে, কতটুকু কোয়ালিটিতে আমি জেপিজিটা সেভ করব। আমার যদি ফাইলের সাইজটা আমি কম রাখতে চাই, তাহলে এই যে কোয়ালিটি কমায় দিতে হবে, এটা কমায় দিতে হবে। আর যদি ফাইলের সাইজ আমি কোয়ালিটি যদি হাইয়েস্ট রাখতে চাই, একদম হাইয়েস্ট, তাহলে দেখেন যে ফাইলের সাইজটা একটু বাড়ুক। এটা তো জাস্ট প্রিভিউ করবে, এই জন্য দেওয়া। সেইভাবে আমি দুই ধরনের ফরম্যাটে ফাইল সেভ করব, একটা সোর্স ফাইল আর একটা হচ্ছে জেপিজি বা পিএনজি ফাইল। আচ্ছা, এটা গেল। আপনার পরে কাজ করবে কারা? ওয়েব ডিজাইনার। ওকে, এটা তো আপনারা অলরেডি জানেন, অলরেডি ডিসকাস করা হয়েছে এটা নিয়ে। সো ওয়েব ডিজাইনার কীভাবে কাজ করবে, এই যে এই জায়গাগুলো থেকে সে অ্যাসেট নেবে, এখানে ক্লিক করবে, এটা ধরবে, এভাবে এখান থেকে অ্যাসেটগুলো সে পিক করবে, এখান থেকে অ্যাসেটগুলো সে নিয়ে কাজ করবে। যেমন ধরেন এই যে এখানে এই যে ইমেজ তো আর সে বানাবে না, সে এখান থেকে নিয়ে কাজ করবে, ঠিক আছে? তারপরে ব্যাকগ্রাউন্ড শেপ কিন্তু সে বানাবে না, এখান থেকে হয়তো নিবে, বানাইতেও পারে। এই শেপগুলো অ্যাকচুয়ালি বানানো যায়, বাট এই ড্রোন তো ইমেজ, এটা তো আর বানাবে না, এটা নিবে। সেইভাবে যার যখন মানে চাইলে সবই নিতে পারে, আবার চাইলে ওইখানে অনেকগুলো বানাইতে পারে, যেগুলো একদম না বানানো যায় এরকম জিনিসগুলো এখান থেকে নিবে। যেমন একদম এই ইমেজগুলো ছাড়া, ইমেজ আর আইকনগুলো ছাড়া আর বাকি সব কিছুই ওখানে বানানো সম্ভব, মানে ওয়েব ডিজাইনার সিএসএস কোডের মাধ্যমে। আচ্ছা, এটা গেল। আরেকটা বিষয় আমি একটা টিপস দেই। আপনারা একটা জিনিস করবেন, সেটা হচ্ছে এই যে লোগো, এখানে মানে রেটিনা ডিসপ্লের জন্য মানে ডাবল সাইজের বা ডাবল ফরম্যাটের কিছু ইমেজ দিয়ে দিবেন। যেমন রেটিনা ডিসপ্লে, আমি এই ডিসপ্লেতে কাজ করতেছি, ম্যাকবুক প্রো রেটিনা ডিসপ্লে। এই ডিসপ্লের সাইজ কিন্তু অনেক বড়, রেজলিউশন অনেক বড়। এখানে যদি আমি নর্মাল কোনো ইমেজ দেখি, আমার কাছে ঘোলা মনে হবে, মানে একদম খুবই নর্মাল যদি কোনো ইমেজ দেখি ঘোলা মনে হবে। কিন্তু আমাকে যদি রেটিনা ডিসপ্লে রেডি কোনো ইমেজ দেখানো হয়, তাহলে ক্লিয়ার দেখা যাবে, আমি ক্লিয়ার দেখতে পারবো। এই জন্য ইমেজগুলো, বিশেষ করে লোগো, হ্যাঁ, এগুলো চেষ্টা করবেন ডাবল সাইজের দিয়ে দেওয়ার জন্য। যেমন লোগোটা আছে আমার যে এইখানে, লোগোটা কিন্তু আমার ধরেন যতটুকু সাইজেরই আছে, আরেকটা লোগো দিয়ে দিবেন, ওইটা দিবেন যে এইভাবে 2x, মানে এইটা হাইড করে রাখবেন। হ্যাঁ, এটা হাইড করে রাখবেন। এইটার আরেকটা ভার্সন, এটা আরও বড়, মানে ডাবল। এটা যদি থাকে 200x200 পিক্সেল, এটা হবে 400x400 পিক্সেল। এটাই বোঝাচ্ছি আমি। যে কোনো একটা জিনিস আপনি মানে ইমেজ বিশেষ করে ওইটা ডাবল সাইজ একটা দিয়ে রাখবেন, সেটার নাম দিবেন সেম নাম, জাস্ট 2x। কারণ তখন ওয়েব ডিজাইনার কি বুঝবে, আচ্ছা লোগোটা 2x ভার্সনও আছে, সে তখন রেটিনা ডিসপ্লে যারা ম্যাকবুক থেকে ব্রাউজ করবে, তখন সে এই
লোগো 2xটা পাবে, আর যারা নর্মাল ডিসপ্লে থেকে দেখবে তারা লোগো পাবে। এই অপশনটা সে অ্যাড করে দিবে। এতে করে কি হবে, সব ইউজাররাই খুব ভালো কোয়ালিটির কন্টেন্ট বা অবজেক্ট দেখতে পারবে ক্লিয়ার, যেমন এই আইকনগুলো গোলা দেখা গেলে ভালো লাগবে না, ঠিক আছে, এই জিনিসগুলো। সো এইটা একটা বিষয়, এটা একটা বিষয় মেনটেন করার চেষ্টা করবেন। আর একটা বিষয় হচ্ছে যে একটু ক্লিয়ার ইমেজ, একটু ক্লিয়ার ছবি, বা চেষ্টা করবেন যে শার্প ডিজাইন, ক্লিন ডিজাইন করার। কখনো স্পেস কম রাখবেন না, ভালো একটা স্পেস দিয়ে কাজ করবেন। কম রাখবেন না কখনো, একটু বেশি দিয়েই কাজ করবেন। যেমন এখানে মোটামুটি একটা ভালো স্পেস, অনেক, প্রায় 200-র মতো, 200 পিক্সেলের মতো, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আমি একটা ভালো এখানে স্পেস পাচ্ছি, একটা ভালো এনভায়রনমেন্ট পাচ্ছি, এটা মেকশিওর করবেন, এইটা রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে ইমেজ টেনে টেনে বড় ছোট করে চ্যাপটা করে দিবেন না, কারণ আপনি এখানে যা দিবেন ওয়েব ডিজাইনার তাই নেবে। আপনি ড্রোনটা যা দিবেন এখানে সে কিন্তু তাই নিয়ে যাবে, ঠিক আছে। সো এগুলা যখন দিবেন তখন একটু ভালো কোয়ালিটি এবং এগুলা যেন চ্যাপটা না হয়, মানে একদিকে খেয়াল রাখবেন, ইমেজগুলো চ্যাপটা করবেন। আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে এই পেজ কিন্তু আরও হইতে পারে আপনার। ধরেন আপনি এইটার আলাদা আরেকটা পেজ হবে, এটা আছে হোম পেজ, এটার আলাদা আরেকটা পেজ হবে, নেক্সট পেজ আপনি ডিজাইন করবেন। সেক্ষেত্রে কি করবেন, এই 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 ফাইলেই করবেন নাকি আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট করবেন, কি করা যায়? আচ্ছা, এটার একটা টিপস দিই আমি। এটা তো সেভ করে ফেললাম আমরা, এটা কমপ্লিটলি সেভ, ডান, হোম পেজ মনে করেন ডান। এবার আপনি করবেন হচ্ছে ফিচার পেজ আলাদা করে। সেটা কিভাবে করবেন, আপনি যাবেন Ctrl+Shift+S, হ্যাঁ, Ctrl+Shift+S দিয়ে, মানে এটা আরেকটা ভার্সন আমি সেভ করব। সো আমি এখানে দিলাম হোম পেজের জায়গায় ফিচার্স, হ্যাঁ, দেখেন আমি আরেকটা পেজের নাম দিয়ে সেম পেজটাই সেভ করলাম। সো আমার এখন দুইটা পেজ, এইটা এখন কি পেজ, হোম ড্রোন ইউআই ফিচার্স.psd, এখন এটা ফিচার্স পেজ। এখন আপনি বলতে পারেন যে ভাই ওই পেজের এইটা কপি কেন করলাম, এটা আরেকটা কপি হলো, জাস্ট কপির কারণে করলাম কারণ আপনি যখন আরেকটা আর্টবোর্ড নেবেন আপনাকে আবার এই গাইড বানাইতে হবে, এই ব্যাকগ্রাউন্ড শেপ লাগবে, এই কালার কম্বিনেশন, এই টেক্সটগুলো লাগবে, কি লাগবে না? সো এগুলো আবার কেন বানাবেন, এইটারে আরেকটা কপি করে সেভ করে নিলাম। এবার আপনি এটার মধ্যেই কাজ করেন। যেমন আপনার এখন এখানে হেডার এরিয়া লাগবে না, ফাইন, হেডার এরিয়া হাইড করে দেন। বা আপনার হেডার এরিয়া লাগবে, যে উপরে এগুলো লাগবে, মেনু বার লাগবে, আর বাকি সব কিছু হাইড, তাই না? আচ্ছা, তারপরে আমার বাকি জিনিসগুলো, ধরেন ফিচার, এই জিনিসগুলো আমি উপরে উঠাই দিলাম। এরকম হইতেই পারে, মানে স্বাভাবিক। সো মানে বা এখান থেকে আপনার আরও কাজ থাকতে পারে, ফিচার্স এটা হবে না, ধরেন এইখান থেকে এভাবে আসতে পারে। সো মানে এইটারে আপনি তখন ইউটিলাইজ করে কাজ করতে পারবেন। হোম পেজটার টাইপোগ্রাফি, কালার কম্বিনেশন, কালার কোড, এই ব্যাকগ্রাউন্ড শেপ, ইমেজ, এই জিনিসগুলো আপনি সেকেন্ড পেজে ইউজ করতে পারবেন এইভাবে। সো একদম নতুন করে আর্টবোর্ড ক্রিয়েট না করে আগের আর্টবোর্ডটাকেই কপি করে আপনি খুব সহজে এভাবে পরবর্তী পেজগুলো ডিজাইন করতে পারবেন। এইভাবে করলে আপনার জন্য তাড়াতাড়ি কাজ হবে এবং মানে সুন্দর কাজ হবে, সেম থাকবে হোম পেজের যেই ওয়েতে কাজ করছেন, যেই কম্বিনেশন, বাকি পেজগুলোও সিমিলার থাকবে, স্মুথ থাকবে, কোনো ঝামেলা হবে না। সো গাইজ, আপনারা আসলে ইউআই ডিজাইনের কাজ সহজ, কাজ বেশি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনারা 2-3টা ওয়েবসাইটের কমপ্লিট ইউআই কমপ্লিটলি কপি করবেন। আমি আবার বলি, 2-3টা ওয়েবসাইটের কমপ্লিট ইউআই কমপ্লিটলি কপি করবেন, একদম হুবহু। কী হবে এতে, আপনি লাইভ একটা ওয়েবসাইটের ডিজাইনের একটা ফিল পাবেন, কেমন হয়, কিভাবে করছে, কোথায় কী ধরনের ফন্ট, কি কালার, কিভাবে করলে সুন্দর লাগে, কতটুকু স্পেস দিবেন, এই জিনিসগুলো আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে। 2টা থেকে 3টা কাজ যখন করবেন আর দরকার নেই, হয়ে যাবে, ইউ আর ডান। এরপরে দেখবেন আপনার মাথায় ইউআই ডিজাইনের একটা ভূত ঢুকে যাবে, আপনি তখন খুব সুন্দর সুন্দর ইউআই ডিজাইনের মাথায় অনেক আইডিয়া আসবে, ঠিক আছে? ওকে, সো বেস্ট অফ লাক, সবাই ইউআই ডিজাইনের প্র্যাকটিস করেন। মানে একটা ডিজাইন করলে আপনি বড় ইউআই ডিজাইনার হয়ে যাবেন না,
আপনাকে অনেকগুলো কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এরপরে নিজের আইডিয়া নিয়ে কাজ করবেন, নিজে অন্য একটা কোম্পানি, আমি ড্রোন নিয়ে দেখালাম, আপনি ধরেন একটা পিৎজার একটা ওয়েবসাইট বানাইলেন, তখন পিৎজার ওয়েবসাইটটা আবার এরকম হবে না, কিন্তু এত ক্লিন হবে না, ওইখানে আবার একটু কালারফুল করতে হবে, ফুড জিনিসটা একটু কালারফুল হয়। ওকে, সো ওইটা কেমন হবে, ওইটা আবার আরেকটা আইডিয়া নেবে। সো ওই যে বললাম যে 3টা ওয়েবসাইট কপি করে হুবহু করার চেষ্টা করবেন, 3 ধরনের করেন, সব না আবার একই রকম করেন না, তাহলে দেখবেন আপনাদের অনেক আইডিয়া হবে। আমি কাজের ওয়েগুলো দেখাই দিলাম, কাজের সিস্টেমগুলো বুঝাই দিলাম, আশা করি এবার আপনারা কাজ করতে পারবেন। সো এই পর্বে এই পর্যন্তই, ভালো থাকবেন।